পানি ছাড়া প্রাণ বাঁচে না, তাই পানির অপর নাম জীবন। যে এলাকায় পানি পাওয়া যায় না সে এলাকায় কেবল মানুষ না কোনো প্রাণী বসবাস করতে পারে না। ওই এলাকায় বিরান ও পরিত্যক্ত হতে বাধ্য। তীব্র গরমে এমনই অবস্থা হয়েছে মেহেরপুর জেলার 10টি গ্রামে। সেখানকার প্রায় 4000 নলকূপে পানি মিলছে না। বলা হচ্ছে গরমের কারণে শুকিয়ে যাচ্ছে পানি। এর ভূগর্ভস্থ স্তর নিচে নেমে যাচ্ছে দিন দিন। এতে বিপাকে পড়েছে কয়েক হাজার গ্রামবাসী। গত কয়েকদিনের তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ঠ, তখন নতুন করে তৈরি হয়েছে তীব্র পানি সংকট। খাল, বিল, নদী, নালা ও পুকুরের পানি শুকিয়ে মাটি ফেটে যাচ্ছে। কাজ করছে না সেচ পাম্পও। পানির অভাবে বিঘ্নিত হচ্ছে সেচ কাজ। এই অবস্থায় মাছ চাষি ও গবাদি পশু নিয়ে খামারিরা বিপাকে পড়েছেন। আমার বাড়ির যেতে টিউবওয়েল আছে, এই টিউবওয়েলটা 1 মাস যাবৎ পানি পাচ্ছে না। গত বছর এই অবস্থা ছিল এবং বর্তমানে যে অবস্থা, বাড়ির আশেপাশে যেগুলো টিউবওয়েল আছে সমস্ত টিউবওয়েল একই নেই, কিন্তু আমরা উন্নতর পানি নিয়ে এসে আমরা ব্যবহার করছি। এই টিউবওয়েলে পানি নেই, গত 1 মাস হয়ে আসছে আমরা পানির কষ্ট করছি, বা আমাদের পাড়ায় আশেপাশে কারো টিউবওয়েলে পানি নেই, সবাই পানি কষ্টে আছে। পানি সংকটে শঙ্কিত জীবনযাত্রা। এলাকাবাসী বলছেন 90% নলকূপে পানি উঠছে না। যেখানে পানির নলকূপ বেশি গভীর সেখানে ভিড় জমাচ্ছেন সবাই। পানির পাত্র নিয়ে এক পাড়া থেকে অন্য পাড়ায় ছুটে যাচ্ছেন গ্রামবাসীরা। পানি নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার 16টাকা ইউনিয়নের বাসিন্দারা। জানা গেছে মাথাভাঙ্গা নদীর অববাহিকায় 17টি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়ন। সেখানকার 10টি গ্রামে রয়েছে 4000 নলকূপ। হস্তচালিত এসব নলকূপে শীত ও বর্ষাকালে পানি সংকট না থাকলেও গ্রীষ্মকালে তা প্রকট হয়। বিশেষ করে ফাল্গুন, চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে পানির স্তর একেবারেই নিচে নেমে যায়। ফলে খাবার পানি নিয়ে সমস্যায় পড়তে হয় মানুষদের। টিউবওয়েলে পানি উঠছে না, আমরা খুব পানির ভোগান্তি হচ্ছে আর খুব কষ্ট হচ্ছে। এই সাইডে একটু পানি আছে, সকলে সেখানে লাইন ধরে পানি আনতেছে, কিন্তু কেউ পাচ্ছে না, এরকম অবস্থায়। প্রথম একটা টিউবওয়েল বসিয়েছি, সেই টিউবওয়েলে পানি নেই। তারপর ফের একটা বসিয়েছি, সেটাই কয়েকদিন পরে আবার নষ্ট হয়ে ফের একটা বসিয়েছি, সেটাই কোনো পানি পাচ্ছি নি। আমার বাড়িতে 2টো গাভী গরু আছে, গরুগুলা খুব কষ্ট পাচ্ছে এবং আমি একজন পঙ্গু লোক, কিভাবে পানি আনবো? পানির জন্য আমি খুবই কষ্ট পাচ্ছি। আমরা একসময় দেখেছি নদীতে অনেক পানি থাকতো এবং আমরা সাঁতার কাটতাম, মাছ ধরতাম, আমাদের জীবিকা নির্ভর হতো। কিন্তু আস্তে আস্তে প্রকৃতির আবহাওয়ার কারণে পানিটা শুকিয়ে যাচ্ছে। তাছাড়া অনেক মেশিনগুলো এখান থেকে ডিপ বসে পানি সেচ তুলে পানি শুকিয়ে যাচ্ছে, যার প্রভাবে নদীটা শুকিয়ে মরে যাচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, বেশ কয়েক বছর ধরে পানির এমন সমস্যা দেখা দিয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসকে গভীর নলকূপ বসানোর অনুরোধ জানিয়েছেন তিনি। ইউনিয়ন পরিষদের যে অর্থায়নে এগুলা সম্ভব নয় পরিকল্পনা হাতে নেওয়া। যদি ঊর্ধ্বতন যারা আমার আছে, ডিসি মহোদয়, ইউনো মহোদয় এবং জনস্বাস্থ্য সংশ্লিষ্ট যারা আছে, সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, এই সাধারণ টিউবওয়েলে আর পানি এই এলাকায় হবে কিনা আমার সন্দেহ। যদি সাবমার্সিবল টিউবওয়েল দিয়েই দূরত্বটাও খুবই দূরত্ব দিয়ে যদি এগুলো প্রতিস্থাপন করা যায়, তাহলে এলাকার মানুষ পানির পানির জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করে, তাহলে এলাকার মানুষ রক্ষা পাবে। গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, পানির স্তর নেমে যাওয়ায় খাবার পানির অভাব সহ বিভিন্ন সমস্যায় পড়েছেন এলাকাবাসী। এর মধ্যে 75টি পানির পাম্প এসেছে, সেগুলো বসাতে 1 মাস সময় লাগবে। আমাদের সরকার গত অর্থবছর প্লাস এই অর্থবছরে প্রায় 200টি টিউবওয়েলের বরাদ্দ পেয়েছি আমরা। তার ভিতরে 118টি অলরেডি বসানো হয়ে গেছে। আরও 50টা আমাদের নামের লিস্ট চলে এসেছে। হয়তো আমরা আশা করছি আগামী মাস কিংবা তার পরের মাস থেকে কাজ শুরু করবো। 8টা টেন্ডারও হয়েছে, সেটাও সাবমার্সিবল পাম্পযুক্ত টিউবওয়েল 24টা, সেটারও কাজ আগামী মাসে শুরু হবে। গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে খাবার পানির সংকট কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা। নদী ও খাল খনন এবং পুকুরের পানি আটকে রাখার মাধ্যমে কৃষিজমির পানি সংকট নিরসনের পরামর্শ সচেতন মহলের। মোরশেদ আলম, কালবেলা।